সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12 এর মধ্যে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'যাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা মানুষের প্রতি বেশি বেশি ধারণা করো না, ধারণা করা থেকে বিরত থাকো, কেননা কিছু ধারণায় পাপ হয়ে থাকে। সহিহ বুখারী হাদিস নম্বর 6064 এর মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুজ যান্না ফা ইন্নাজ যান্না আকযাবুল হাদিস। তোমরা মানুষের প্রতি ধারণা করা থেকে বিরত থাকো, কেননা ধারণাই হচ্ছে সব থেকে বড় মিথ্যা। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে সব থেকে বড় পাপ হচ্ছে তিনটি। পৃথিবীতে সব থেকে বড় পাপ হচ্ছে তিনটি, তার মধ্যে এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। নাম্বার 3 শাহাদাতুজ জুর ও ফি রাওয়ায়াতিন কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। অত্র হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে মানুষের প্রতি ধারণা করা, মন্তব্য করাই হচ্ছে সব থেকে বড় মিথ্যা। তাই তো মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটিকে উদ্ঘাটন করো না, মানুষের দোষ ত্রুটিকে সমাজে যেখানে সেখানে প্রকাশ করে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের শেষের বাক্যগুলো বলছেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করো না। দুইজন আপসে বসে তারা কি কথাবার্তা বলাবলি করছে, তুমি তাদের কথাবার্তা, গোপন কথা শুনো না, শোনার চেষ্টা করো না, গোয়েন্দাগিরি করো না। যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করে, তাদের ব্যাপারে বলেছে সহিহ বুখারী হাদিস নম্বর 7042 এর মধ্যে বলা হয়েছে, সুব্বা ফি উজনাইহি আল উনুক ইয়াউমাল কিয়ামা, যে লোক মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনবে, কিয়ামতের দিন তার কানে সীসা এবং তামাকে গলিয়ে ঢেলে দেওয়া হবে। অতএব মনে রাখবেন, মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করা থেকে সতর্ক সাবধান থাকবেন। তারপর আল্লাহ